গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। তো আমার বর কালকে গেছিলো প্রোগ্রামে, তাই সকাল সকাল আমি রেডি হয়ে পাপাইকে এখন স্কুলে দিতে যাচ্ছি। পাপাইয়ের স্কুলের সামনে চলে এসেছি, পাপাই ঢুকে পড়লো স্কুলে। আর আমিও কিছু বাজার করে নিয়ে চলে এলাম বাড়িতে। একটা পেঁপে নিয়েছি, কিছুটা শাক নিয়েছি, সাথে পাপাইয়ের জন্য একটু পানি ফল এনেছি। আর এদিকে এঁঠো থালা বাসন ছিল, সেগুলোকেও ধুয়ে নিলাম। শাক চাপিয়ে দিয়েছি, ডাল ভাত চাপিয়ে দিয়েছি এদিকে। আর তার সাথে আমার প্রচুর পরিমাণে ঠান্ডা লেগেছে, একটু আদা, গোলমরিচ, তারপর লবঙ্গ, তুলসী পাতা সব কিছু দিয়ে ফুটিয়ে ওটা চায়ের মতন বানিয়ে নিলাম। আর এদিকে দেখো জামা কাপড় ধুয়ে নিয়েছি। অল্প চিকেন আনি আমরা, আর সেটাকেই বেশি আলু দিয়ে রান্না করি যখন বাড়িতে খাই। শাক হয়ে গেছে, ডালে সম্বাদ দিয়ে দিলাম, এবারে চিকেন রান্নার পালা। আদা রসুন থেতো করে দিয়ে দিয়েছি তেলের মধ্যে। ভাজা ভাজা হয়ে গেলে তারপর পেঁয়াজগুলো দিয়ে আর নুন দিয়ে ভালোভাবে ওটাকেও ভেজে নিলাম। আর এরপর একটা গোটা টমেটো আমি কেটে দিয়ে দিলাম। আমি চিকেনে, মাছে, বেশিরভাগ সবজিতেই আমি কিন্তু টমেটোটা ব্যবহার করি। এরপর দেখো টমেটোটা দিয়ে ভালোভাবে ভাজা ভাজা করে নিচ্ছি। কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি অনেকগুলো। আর এই যে পেঁপেটা কিনে নিয়েছিলাম, সেই পেঁপেটা অর্ধেক দিয়ে দিয়েছি, অর্ধেক অন্যদিন রান্না করব। পেঁপেটা দিয়ে 3-4 মিনিট ভালো করে ভাজা ভাজা হওয়ার পর আমি ওখানে চিকেন দিয়ে দিয়েছি, হলুদ, মিট মশলা সব দিয়ে দিয়েছি। এবারে এটাকে কষিয়ে নেওয়ার পালা। এবারে ওটাকে হালকা ঢেকে দিয়ে আমি এদিকে চলে এলাম ঘর বারান্দা ঝাড় দিয়ে। ঘর বারান্দাটা মুছে নিতে হবে, নয়তো আর সময় পাওয়া যাবে না। আমার বর উঠে আবার প্রোগ্রামে বেরোবে, তো ওকে খাবার দেওয়া, পাপাইকে খাওয়ানো সব কিছু করে আর সময় হবে না। তারপর ভালোভাবে আবার মাংসটা দেখো রান্না হয়ে গেল, কষিয়ে টষিয়ে। এরপরে ভাত খাওয়ার পালা। ভাত রেডি হয়ে গেছে। আর তার সাথে যে এক্সট্রা তেলটা বেরিয়েছিল চিকেনের, সেটাও দেখো তুলে ফেলে দিয়েছি। আজকে চলে গেছিলাম স্টাইল বাজারে শপিং করতে। আর কি কি শপিং করে নিয়ে আসলাম চলো তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করি। তো প্রথমেই দেখো যেটা নিয়ে এসেছি সেটা হচ্ছে এই যে এই একটা পারফিউম। এটা এই বডি স্প্রেটা হচ্ছে 99 টাকা দিয়ে কিনেছি। গন্ধটা কিন্তু আমার খুবই ভালো লাগছে, তোমাদেরকে বোঝাতে পারবো না গন্ধটা, তবে তোমরা বুঝে নাও। আর এই যে এই একটা রুম ফ্রেশনার কিনেছি, এটা হচ্ছে ল্যাভেন্ডার ফ্লেভারের। এটা নিয়েছে হচ্ছে 99 টাকা। আর নিয়েছি দেখো দুটো স্টিলের বাটি আমাদের ভিডিওর জন্য, আমরা মাঝে মধ্যে কিনি, তোমরা তো জানোই। এই দুটো বাটি একসাথে 129 টাকা। আর সাথে নিয়েছি একটা কড়াই। কড়াইটা কিসের জন্য নিয়েছি বলো তো, তাড়াতাড়ি কমেন্টস করে ফেলো। একদম ঠিক ধরেছো, ভিডিও করার জন্যই এই কড়াইটা কিনেছি। এটা হচ্ছে লোহার কড়াই। এই যে কড়াইটা দেখো, ওরা বলছে এটা লোহার কড়াই, আর ওপরে হচ্ছে একটা কোট করা আছে, ঠিক আছে। এই কোটটা কিন্তু ভবিষ্যতে উঠে যাবে। তো এটার দাম নিয়েছে 349 টাকা মতো। তো তোমরা এই কড়াইটা কেউ ব্যবহার করেছো কিনা, কেমন কি আমাকে কমেন্টস করে জানিও। এই দেখো আমার হাতটা কিন্তু কালো হয়ে গেল। এটাকে ধুয়ে তবেই ভালোভাবে ব্যবহার করতে হবে, কারণ কালার উঠছে। এটা কতদিন এই কোটটা টিকবে আমি এখনো জানি না। আর একটা জিনিস কিনেছি, সেটা হচ্ছে ওরে বাবারে, এই দেখো এটা হচ্ছে ফিনাইল, ঘর পরিষ্কার করার 5 লিটার একসঙ্গে কিনে নিয়ে এসেছি। এটা নিয়েছে 250 টাকা। এই যে এটা কিনেছি, এটা কিন্তু স্টাইল বাজার থেকে আনিনি, এটা এনেছি রোজ ফ্র্যাঙ্ক থেকে। তাহলে চলো, এই ছিল আজকে শপিং। বিকেলবেলা আমরা 3 জনে মিলে বেরিয়ে পড়েছিলাম, একটু কেনাকাটা করে নিয়ে আসলাম। তো কড়াইটা সম্বন্ধে তোমাদের যাদের আইডিয়া আছে আমাকে জানিও যে কড়াইটা কেমন।